আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমরা টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন নিয়ে আলোচনা করব। কি না 2024 সালের 29 জানুয়ারি। ইন্ডিয়া হ্যাজ এমার্জড অ্যাজ ফিফথ লার্জেস্ট সোর্স অফ টুরিস্ট ফর আমেরিকা। আমেরিকার জন্য বিশ্বের সবথেকে পঞ্চম বৃহৎ পর্যটন কেন্দ্র হতে চলছে কি ভারত। আমেরিকার জন্য পঞ্চম বৃহৎ পর্যটন কেন্দ্রকে ভারত। আমেরিকার জন্য পঞ্চম বৃহৎ পর্যটন উৎস কোন দেশ? ভারত। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? ক্রিকেটার রবীন্দ্র জাডেজা বিকামস দ্য ফেস অফ মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড ভার্নি। ভার্নি নামক মোবাইল অ্যাক্সেসরি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হলেন? না ক্রিকেটার রবীন্দ্র জাডেজা। ভার্নি নামক মোবাইল অ্যাক্সেসরি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন ক্রিকেটার রবীন্দ্র জাডেজা। প্রশ্ন কি হতে পারে? ভার্নি নামক মোবাইল অ্যাক্সেসরি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন কে? না রবীন্দ্র জাদেজা। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? রিলায়েন্স জিও অ্যান্ড OnePlus জয়েন হ্যান্ডস টু সেট আপ দ্য 5G ইনোভেশন ল্যাব ইন ইন্ডিয়া। ভারতে 5G ইনোভেশন ল্যাব তৈরির জন্য রিলায়েন্স এবং জিও হাত মেলাচ্ছে। আচ্ছা, ভারতে 5G ইনোভেশন ল্যাব তৈরির জন্য রিলায়েন্স কোম্পানির সঙ্গে হাত মেলাচ্ছে কে? জিও আর OnePlus। রিলায়েন্স জিও কোম্পানির সঙ্গে হাত মেলাচ্ছে OnePlus। ভারতে 5G ইনোভেশন ল্যাব তৈরির জন্য রিলায়েন্স জিও কোম্পানির সঙ্গে হাত মেলাচ্ছে কে? OnePlus। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন হচ্ছে গিয়ে নেদারল্যান্ডস ওনস ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ হকি 5 ওমেন্স ওয়ার্ল্ড কাপ। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ হকি ওমেন্স ওয়ার্ল্ড কাপে জিতলেন কে? নেদারল্যান্ডস। দেখো, FIH বা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ হকি 5 ওমেন্স ওয়ার্ল্ড কাপ জিতলো কে? নেদারল্যান্ডস। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? না FIH হকিস ওমেন 5 ওয়ার্ল্ড কাপ জিতলেন কোন দেশ? নেদারল্যান্ডস। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি? প্রফেসর রাহুল আর নিহার, মেহুল মালিক অ্যান্ড ডক্টর তন্ময় ভরত হ্যাভ বিন সিলেক্টেড ফর প্রেস্টিজিয়াস বালভাতনিক অ্যাওয়ার্ডস ফর ইয়ং সায়েন্টিস্ট ইন দ্য ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের ব্লাভাতনিক অ্যাওয়ার্ড জিতলেন তিনজন ইয়ং সায়েন্টিস্ট। কারা কারা? ভারতের তিনজন ইয়ং সায়েন্টিস্ট কারা কারা? না একজন হচ্ছে রাহুল আর নিহার, মেহুল মলিক এবং ডক্টর তন্ময় ভরত। এরা তিনজনই ভারতীয়। কি বলছে? না ইউকে ব্লাভাতনিক অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনজন ভারতীয় বিজ্ঞানী, রাহুল আর নেহার, মেহুল মলিক এবং ডক্টর তন্ময় ভরত। প্রশ্ন কি হতে পারে? ইউনাইটেড কিংডমস ব্লাভাতনিক অ্যাওয়ার্ড পাচ্ছেন কজন ভারতীয় বিজ্ঞানী? তিনজন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? 100 নিউ বায়োগ্যাস প্লান্টস শুড বি এস্টাবলিশড ইন ইউপি হরদীপ সিং পুরী। উত্তরপ্রদেশের হরদীপ সিং পুরী 100টির বেশি বায়োগ্যাস প্লান্টস উপস্থাপন করলো। উত্তরপ্রদেশে 100টির বেশি নতুন বায়োগ্যাস প্লান্ট প্রতিষ্ঠা করলো কে? হরদীপ সিং পুরী। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? যে তোমরা যে কোথায় 100টি নতুন বায়োগ্যাস প্লান্ট প্রতিষ্ঠা করার ঘোষণা করলেন হরদীপ সিং পুরী? উত্তরপ্রদেশ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি রয়েছে? বেলারুসিয়ান আরিয়ান সাবালেঙ্কা বেলারুসিয়ানের আরিয়ান সাবালেঙ্কা ডিফেক্টেড জিংকুইন ইন দ্য ফাইনাল 6-3, 6-2 to win the women's single tennis title at the 2024 Australian Open। 2024 অস্ট্রেলিয়ান ওপেনে 6-3 এবং 6-2 ওমেন মহিলা বিভাগে বেলারুসিয়ানের মহিলা বিভাগে কে জিতলেন? সিঙ্গেল টাইটেল জিতলেন কে? আরিয়ান সাবালেঙ্কা। দেখো কি বলছে? 2024 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? বেলারুসিয়ান টেনিস তারকা আরিয়ান সাবালেঙ্কা। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? 2024 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা আরিয়ান সাবালেঙ্কা? অবশ্যই
বেলারুশিয়ান বা বেলারুশ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? আচ্ছা, ইতালিয়ান জান্নিক সিনার ওন দ্য মেন্স সিঙ্গল টেনিস টাইটেল অ্যাট 2024 অস্ট্রেলিয়ান ওপেন। 2024 অস্ট্রেলিয়ান ওপেন্সে পুরুষ বিভাগে ইতালীয় জান্নিক সিনার সিঙ্গেল টাইটেল জিতলেন। 2024 অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কি? ইতালির জান্নিক সিনার। প্রশ্ন কি এখান থেকে হতে পারে যে 2024 অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের জান্নিক সিনার? ইতালি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি বলছে? ইসরো ইজ সেট টু লঞ্চ INSAT 3DS স্যাটেলাইট ফ্রম শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন একটি রকেট লঞ্চ করে, যেটার নাম কি? ইসনাত 3D স্যাটেলাইট। যেটা উদ্দেশ্য কি হবে? যেটা উদ্দেশ্য হবে তোমার হচ্ছে আবহাওয়ার পরিবেশ আবহাওয়ার পরীক্ষা নিরীক্ষা করার জন্য এটাকে পাঠানো হয়েছে। ইসনাত 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করলো কি? ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসনাত 3DS নামে আবহাওয়া দপ্তর সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করলো কি? ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। So today's last and final information: Ranbir Kapoor and Alia Bhatt owns Best Actor and Best Actress awards in 69th edition of the Filmfare Awards. 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বেস্ট অভিনেতা এবং বেস্ট অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পেলেন কি? রণবীর কাপুর এবং আলিয়া ভাট। কি বলছে? যা 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এ সেরা অভিনেতা এবং অভিনেত্রী তকমা পেলেন যথাক্রমে রণবীর কাপুর এবং আলিয়া ভাট। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এ সেরা অভিনেতা তকমা কে পেলেন? সেরা অভিনেতার তকমা পেলেন রণবীর কাপুর। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। সো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, বেল আইকন প্রেস করে নোটিফিকেশন জারি রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।